এজন্য আল্লাহ পাক কইছে মুসা নমাজির লগে আমি আল্লাহ যে কথা কই মাঝখানে আমরার পর্দা থাকে না, আর তুমি মুসা কথা কও মাঝখানে পর্দা আছে। এজন্যই তো ওই যে আমার দরগার ইমাম সাহেব আজকে দুনিয়াতে নাই, হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ, বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, মুস্তাজাবুদ দাওয়া, অনেক বড় বুজুর্গ ছিলেন, যিনি হাত উঠাইয়া দোয়া চাইলেই আল্লাহ দোয়া কবুল করত। দরগা মসজিদের ইমাম ছিলেন। কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ অনেকে মুরব্বীরা দেখছেন, খাত্যার সাবরে ঠিক না নি, খাত্যার শেখ সাহেবরে দেখছেন না নি। খাত্যার শেখ সাহেব তিনি একদিন দরগার ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছেন। আমি তখন খাত্যা মাদ্রাসায় পড়ি, সাবিজায়া আমাদেরকে শোনাইছেন, বলতেছেন আমি আজকে দরগার ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লাম। ইমাম সাহেব রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইলেন না, একটু সোজা হইয়া দাঁড়াইয়া কোমর সোজা না কইরেই রুকু থেকে সেজদায় চলে গেছেন। অথচ আমরা যারা নামাজ পড়ি মাসালাটা কম বেশি সবাই জানি, রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব। কোমর সোজা কইরা যদি কেউ রুকু থেকে না দাঁড়ায় তাহলে তার নামাজ হইতো না। দুই সেজদার মাঝখানে কোমর সোজা করে বওয়া ওয়াজিব। কেউ যদি দুই সেজদার মাঝখানে না বয়, এক সেজদা দিয়া কোন রকম মাথাটা তুললে আবার সেজদা দেলায়, নামাজ ওইতই না, বাতিল, নামাজ বাতিল, ওয়াজিব তরক। ওয়াজিব, এটা সুন্নত না মুস্তাহাব না, ওয়াজিব তরক। এখন তিনি রুকু থেকে সোজা হইয়া দাঁড়ালেন না, একটু বেকা হইয়াই সেজদায় চলে গেলেন, ওয়াজিব তরক হইছে, নামাজই হইতো না। নামাজ শেষ হইলে পরে খাত্যার সাহেবের নজরও পড়ছে, শেখ সাহেবের নজরও পড়ছে। নামাজ শেষ হয়েছে পরে তিনি তার কামরায় যায় ঢুকছেন। সবাই তো দরগার ইমাম সাহেবরে কোয়ার সাহসই পায় না, এত বড় আল্লাহর ওলি। কিন্তু এক আল্লাহর ওলি আর একজনরে ভালো করে চিনে, একজন আরেকজনরে চিনে, একজন আরেকজনরে কিছু কোয়ার সাহসও রাখে। খাত্যার সাহেব যায় কইতেছেন, হযরত আপনি রুকু থেকে সোজা হইয়া দাঁড়ালেন না, ওয়াজিব তরক করলেন কেন? এমনি দরগার ইমাম সাহেব কয় ইন্না লিল্লাহ। হুজুর কোন কি? আমি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইছি না? কোন না, রুকু থেকে সোজা হয়ে আপনি দাঁড়ান নাই। তখন তিনি কান্না শুরু করে দিয়েছেন আর বলতেছেন, আল্লাহ তুমি আমারে মাফ করো। খাত্যার সাহেব কইতেছেন, আমার একটু কোন ঘটনাটা কি? আপনি কি জান্না করছেন না না জান্না করছেন? আপনি কি মাসালা জানেন না? দরগার ইমাম সাহেব কান্দেন আর বলেন, হযরত আমি ভালো করে মাসালা জানি গো, কিন্তু যখনই আমি রুকু থেকে মাথা উঠাই সেজদায় যাইমু, সেজদার জায়গা তাকায় দেখি আমার আল্লাহর কুদরতি ফাও দেখা যায়। সেজদার জায়গায় আমার আল্লাহর কুদরতি ফাও, তখন আমার হুঁশ থাকে না। কোন জায়গায় আমি খাড়ায় রইছি আমার হুঁশ থাকে না। আমি যে সোজা হয়ে দাঁড়ানো লাগবে এই হুঁশটাও আমার থাকে না। কত তাড়াতাড়ি আমি আল্লাহর ফাও সেজদা দিতাম। খাত্যার সাহেব কইন এখানে মাসালা চলতো না। আল্লাহু আকবার, জোরে কও। এজন্য আল্লাহ পাক কই, মুসা আমার বন্ধুর উম্মত নমাজে দাঁড়াইব, আমার লগে কথা হইব, আমাদের মাঝখানে পর্দা থাকতো না। যারা দেখার মতো চোখ আছে এরা আমার নমাজও দেখব। ভাইরা বন্ধুরা, এত দামি উম্মত আমরা, এ যুবক এত দামি উম্মত, আজকে ফিলিস্তিনের গাজায় নবীর উম্মতকে মারতেছে, রক্ত ঝরতেছে। আমার নবীর উম্মত রক্ত ঝরে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবই দেখে, আল্লাহ পাক সবই দেখতেছে। আল্লাহ কিন্তু সময় মতো টিকি ধরব। তবে আমাদের নিরাশ হওয়ার কিছু নাই। আমরা নবীর উম্মত ইমানদার, মরলেও সফল, শহীদ দুনিয়াতে বাঁচলেও সফল। কারণ আল্লাহ পাক কই, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যদি তুমি দুনিয়ার জীবনে আল্লাহকে খুশি কইরা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়িরা, মুরব্বীদেরকে সম্মান কইরা, বাপ মার সেবা কইরা, মুরব্বীদেরকে সম্মান কইরা, আল্লাহর হুকুম মান্না মরণের পর যদি তুমি জান্নাত পেয়ে যাও। দুনিয়ায় আমাদের কার কয়দিন হায়াত কেউ জানি রে যুবক,
কত যুবক যৌবনী কবরে চলে গেল। ডানে তাকাইলে দেখবা কবরে তোমার বন্ধু শুয়ে রইছে, বামে তাকাইলে দেখবা লেখাপড়ার সাথী কবরে শুয়ে রইছে, একটু পিছনে তাকাইলে দেখবা খেলার সাথী কবরে শুয়ে রইছে। কত আশা ছিল আল্লাহর হুকুম মানব, কত আশা ছিল 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ব, হায়াতে আর বের পায় নাই। বর্তমান সময়ে মানুষ বৃদ্ধ হওয়ার টাইম পায় না, বুড়া হওয়ার আগে মৌতের ডাক চলে আসে। আমরা ছোট থেকে ছোট সময় বাজারে গিয়েছি, অনেক মুরব্বী নজরে পড়েছে, সাদা দাড়ি সাদা চুল, অধিকাংশ মুরব্বী নজরে পড়ছে। কিন্তু পৃথিবীর হায়াত যত দ্রুত শেষ হইতেছে, মানুষের গড় আয়ু কমে যাইতেছে। এখন বাজারে গেলে সাদা দাড়ি সাদা চুল মুরব্বী 101 জন পাওয়া যায়। দাড়ি কাঁচা থাকতেই তো কবরের ডাক, যৌবনেই তো কবরের ডাক, হার্ট অ্যাটাক কইরা, স্ট্রোক কইরা, গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা, এমনি না ওইভাবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের গড় আয়ু কমায়া দিয়েছে। অতএব কিসের বড়াই করো, কিসের অপেক্ষা করো? কে তোমারে গ্যারান্টি দিল তুমি মুরব্বী হইবা, 60-70 বছর হায়াত পাইবা, তখন আল্লাহর হুকুম মানবা, নামাজ পড়বা? কে তোমাকে গ্যারান্টি দিল? আল্লাহর নবী কয়, এই মুমিন ইমানদার যাররা পরিমাণ ইমান লইয়াও যে জান্নাতে যাইব, তারেও আল্লাহ পাক এমন 10টা দুনিয়ার সমান জান্নাত দান করব। আজকে ফিলিস্তিনের গাজার অল্প কিছু জায়গা যদি বেঈমানের দলরা নিয়েও যায়, আমাদের অসন্তুষ্টি নাই, আমাদের আক্ষেপ নাই। আল্লাহ কয়, জীবন দিয়েছ, ইমান দেও নাই, এমন 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক তোমারে একা বানায় দিমু। কয় দুনিয়ার সমান? 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায় দিমু। শুধু শর্ত একটাই, জীবন দিবা, ইমান দিবা না। কিনা জোরে কও? জীবন দিব, ইমান দিব না। 10 দুনিয়ার সমান জান্নাত আমি তোমারে দান করব। মুসা আলাইহিস সালামের উম্মত দাবি করে বনি ইসরাঈলরা, ইহুদিরা, এরা দাবি করে মুসা নবীর উম্মত। মুসা আলাইহিস সালাম কইন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি মুসা পাইতাম, তাইলে সবার আগে আমি তাইনের উপরে ঈমান আনতাম। মুসা নবী কইতেছেন কেন? হাদিসে আছে, মুসা আলাইহিস সালাম দুনিয়া থাকতে তুরবা আরগে আল্লাহর সাথে কথা কইতা। 4000 বার মুসা নবী দুনিয়া থাকিয়া জমিনে বইয়া আল্লাহর সাথে কথা কইছেন। মুসা আলাইহিস সালামের জন্য উপাধি হইল কালিমুল্লাহ। এই মুসা নবী তুরবা আরগে কথা কয়। আল্লাহ এখন মুসা ফাখলাদ আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। আল্লাহ পাক কয়, মুসা তুমি তোমার পায়ের জুতা খোলো, এটা পবিত্র পাহাড়, এই পবিত্র পাহাড়ে জুতা খোলন লাগে। মুসা নবী জুতা খুললা পাহাড়ে উঠছেন। কিন্তু আমার আপনার নবী যখন মেরাজে জান্নাত দেখছেন, জান্নাতে যখন গেছেন, তখন নবী বলেন, আমি দেখলাম জান্নাতে আমার বেলাল জুতা পাও দিয়া জান্নাত আটে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা জান্নাত খালি হয়ে আসছেন না জুতা লইয়া? জানেন নি আপনারা? জুতা লইয়া তুর পাহাড় বেশি পবিত্র না জান্নাত বেশি পবিত্র? মা এর সাধারণ জ্ঞান এটা। তুর পাহাড় বেশি পবিত্র না জান্নাত বেশি পবিত্র? তুর পাহাড় মুসা নবীর আল্লাহ এখন জুতা খুললো, এটা পবিত্র। আর আমার আপনার নবীর একজন সাহাবীর আল্লাহ এই তুর পাহাড় থেকে 1000 গুণ বেশি পবিত্র জান্নাত, হি জান্নাত আল্লাহ জুতা পাও দিয়ে আটায়। মুসা আলাইহিস সালাম এখন, আল্লাহ তুর পাহাড়ও যে আমি তোমার লগে মাতি, আর কেউ এবার মাতবো না তা নাকি খালি আমি একলাই তোমার সাথে মাতুন না? আল্লাহ এখন, জি না, তুমি যে আমার লগে মাতো, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব। তুমি পর্দার হি প্রান্তে, আমি এই প্রান্তে, আমারে দেখো না, খালি কথা হলো। সায়াতি উম্মাতুন
কিন্তু অদূর ভবিষ্যতে জমিনের ভিতরে একদল উম্মত আসবে রে মুসা, এই উম্মতের লগে আমি আল্লাহ কথা বলবো, জমিনে থেকেই ওরা আমার লগে মাতব। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, আমার মাঝে আর তাদের মাঝে কোনো পর্দা থাকতো না। মুসা আলাইহিস সালাম এই কথাটা শুনে তিনি অবাক হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম তখন বলতেছে, আল্লাহ এরা কারা, কোন নবীর উম্মত? আল্লাহ পাক কয় উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ। এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার আপনার কথা মুসা নবীর কাছে কয়, তখনই আল্লাহ কয়, মুসা নবী ডাক দেয়া কয়, মালিক এত দামি উম্মত তোমার লগে কথা কইব অথচ পর্দা থাকতো না, এই উম্মত তুমি আমারে দেলাও। আল্লাহ পাক কয়, মুসা এরা আমার বন্ধুর উম্মত, এই উম্মত তোমারে দেওয়ান যাইতো না। সুবহানাল্লাহ জোরে কও। মুসা নবী কয়, মালিক তাহলে তুমি আমারে ওই উম্মত বানাই দেলাও। সুবহানাল্লাহ। আমার নবুয়তে লাগতো না, আমারে ওই নবীর উম্মত বানাই দেলাও। নবী ওই আমি কি করলাম? কথা কই পর্দা আছে, উম্মত হইয়া কথা কইব পর্দা ছাড়া, তাহলে আমার নবুয়তি লাগতো না, উম্মত বানাই দেলাও। সুবহানাল্লাহ। আল্লাহ কইর মুসা না না, এরা আরো পরে আসবে, তুমি আগে আইছো, ওই তো না। মুসা নবী কয়, মালিক এরা কেমনে তোমার লগে কথা কইব একটু জানতে মন চাই। আমি তো তোর পাহাড়ে আইসা কথা বলি, এরা কোন পাহাড় গিয়া কথা কইব, পাহাড়ের নামটা একটু আমারে কইবাইনি। আল্লাহ পাক কয়, রে মুসা এরা কোনো পাহাড় পর্বতে গিয়া কথা কইতো না, এরা নামাজে দাঁড়াইলেই আমার লগে কথা কইব। পৃথিবীর যে কোনো প্রান্তে ওরা নামাজে দাঁড়াবে, মসজিদের ভিতরে নামাজে দাঁড়ায় আমার লগে কথা হয়, ঘরের মধ্যে নামাজে দাঁড়ায় আমার লগে কথা হয়, হাওরে জমির আইলেই নামাজে দাঁড়ায়, ওখানে আমার সাথে কথা কয়। সুবহানাল্লাহ জোরে কও। জঙ্গলে নামাজে দাঁড়ায় আমার লগে জঙ্গলি কথা কয়। তামাম দুনিয়াটা আমি তাদের জন্য এমন পবিত্র জমিন বানিয়ে দিয়েছি, তুমি তো শুধু তোর পাহাড়ে আইসা কথা কও, আর কোনো জায়গা থেকে কথা কওয়ার সাহস নাই, সুযোগ নাই। আমি আল্লাহ তোমার সাথে কথা কইতে রাজি না, তোর পাহাড় ছাড়া তুমি কথা বলার সুযোগ পাও না, পারমিশনও তোমারে দেই না। কিন্তু আমার বন্ধুর উম্মতরে আমি তামাম দুনিয়ার সব জায়গা থেকে পারমিশন দিয়ে দিছি, যেখানে নামাজে দাঁড়াইব ওখান থেকে আমার লগে কথা কইব। একটু আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ এরা কেমনে কথা কইব? আল্লাহ পাক কয় এরা নামাজে দাঁড়াইলেই কথা কইব। কেমনে? নামাজে যখন নামাজে কয় আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ কয় লিমানিল হামদ, কার প্রশংসা তুমি করো? নামাজি তখন কয় লিল্লাহ, আল্লাহর প্রশংসা করি। আল্লাহ নামাজির জিগায় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি তখন কয় রব্বিল আলামিন,
যিনি রব্বুল আলামিন, তিনি আমার আল্লাহ। আল্লাহ তখন নামাজিরে আবার প্রশ্ন করে, মানির রব, কে তোমার রব? নামাজি কয়, আর রহমানির রহিম, যিনি রহমান, যিনি রহিম। আল্লাহ তখন আবার কয়, কে রহমান, কে রহিম? নামাজি কয়, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। তখনই আল্লাহ পাক নামাজিরে পরিচয় দেয়। আল্লাহ কয়, বান্দা, এতক্ষণ পর্যন্ত তোমারে বারবার যে প্রশ্ন করেছে, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার রহমান, আমি রহিম। আল্লাহু আকবার জোরে কয়। তখনই নামাজের মধ্যে কয়, আল্লাহর পরিচয়টা যখন পাওয়া যায় তখনই আমরা কই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও মালিক, তুমি আমার আল্লাহ। আল্লাহ কয়, হ, আমি তোমার লগে এতক্ষণ কথা কইছি, আমি তোমার লগে মারছি। নামাজি খুশি হয়ে কয়, তাহলে মালিক শুনো, আমি তোমারই ইবাদত করি, আমি তোমারই কাছে সাহায্য চাই। এবার আল্লাহ পাক কয়, বান্দা, আমিও খুশি, কি চাও তুমি কও? কয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের পথ আমারে দেখাও, কোন পথে আটলে জান্নাত পাওয়া যায়। এবার আল্লাহ কয়, নেও, আমি তোমারে জান্নাতের পথ দেখাই দিই। আল্লাহু আকবার জোরে কও। এই যে দেখেন সূরা ফাতিহার মধ্যে আল্লাহর সাথে কথা। এজন্য আল্লাহ পাক কইছে, মূসা, নমাজির লগে আমি আল্লাহ যে কথা কই, মাঝখানে আমরার পর্দা থাকে না। আর তুমি মূসায় কথা কও, মাঝখানে পর্দা আছে। এজন্যই তো ওই যে আমার দরগার ইমাম সাহেব আজকে দুনিয়াতে নাই, হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ, বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, মুস্তাজাবুদ দাওয়া, অনেক বড় বুজুর্গ ছিলেন, যিনি হাত উঠাইয়া দোয়া চাইলেই আল্লাহ দোয়া কবুল করত। দরগা মসজিদের ইমাম ছিলেন। কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ অনেকে মুরব্বীরা দেখছেন, কাতিয়ার সাহেবরে, ঠিক না নি? কাতিয়ার শেখ সাহেবরে দেখছেন না নি? কাতিয়ার শেখ সাহেব তিনি একদিন দরগার ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছেন। আমি তখন কাতিয়া মাদ্রাসায় পড়ি। সাবিজায়া আমাদেরকে শোনাইছেন, বলতেছেন, আমি আজকে দরগার ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লাম। ইমাম সাহেব রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইলেন না, একটু সোজা হইয়া দাঁড়াইয়া কোমর সোজা না কইরাই রুকু থেকে সেজদায় চলে গেছেন। অথচ আমরা যারা নামাজ পড়ি মাসালাটা কম বেশি সবাই জানি, রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব। কোমর সোজা কইরা যদি কেউ রুকু থেকে না দাঁড়ায় তাহলে তার নামাজ হইতো না। দুই সেজদার মাঝখানে কোমর সোজা করে বওয়া ওয়াজিব। কেউ যদি দুই সেজদার মাঝখানে না বয়, এক সেজদা দিয়া কোন রকম মাথাটা তুললে আবার সেজদা দেলায়, নামাজ ওইতোই না, বাতিল, নামাজ বাতিল, ওয়াজিব তরফ। ওয়াজিব, এটা সুন্নত না মুস্তাহাব না, ওয়াজিব তরফ। এখন তিনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন না, একটু বেকা হইয়াই সেজদা চলে গেলেন। ওয়াজিব তরফ হইছে, নামাজই হইতো না। নামাজ শেষ হইলে পরে কাতিয়ার সাহেবের নজরও পড়ছে, শেখ সাহেবের নজরও পড়ছে। নামাজ শেষ হয়েছে, পরে তিনি তার কামরায় যায় ঢুকছেন। সবাই তো দরগার ইমাম সাহেবরে কোয়ার সাহসই পায় না, এত বড় আল্লাহর ওলি। কিন্তু এক আল্লাহর ওলি আর একজনরে ভালো করে চিনে, একজন আরেকজনরে চিনে, একজন আরেকজনরে কিছু কোয়ার সাহসও রাখে। কাতিয়ার সাহেবে যায় কইতেছেন, হযরত, আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন না, ওয়াজিব তরক করলেন কেন? এমনি দরগার ইমাম সাহেব কয়, ইন্না লিল্লাহ। হুজুর কোন কি? আমি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইছি না? কোন না, রুকু থেকে সোজা হয়ে আপনি দাঁড়ান নাই। তখন তিনি কান্না শুরু করে দিয়েছেন আর বলতেছেন, আল্লাহ তুমি আমারে মাফ করো। কাতিয়ার সাহেব কইতেছেন, আমার একটু কোন ঘটনাটা কি? আপনি কি জান্না করছেন না না জান্না করছেন? আপনি কি মাসালা জানেন না? দরগার ইমাম সাহেব কান্দেন আর বলেন, হযরত, আমি ভালো করে মাসালা জানি গো, কিন্তু যখনই আমি রুকু থেকে মাথা উঠাই সেজদায় যাইমু, সেজদার জায়গা তাকায় দেখি আমার আল্লাহর কুদরতি ফাও দেখা যায়। সেজদার জায়গা আমার আল্লাহর কুদরতি ফাও, তখন আমার হুঁশ থাকে না। কোন জায়গায় আমি খাড়ায় রইছি আমার হুঁশ থাকে না। আমি যে সোজা হয়ে দাঁড়ানো লাগবে এই হুঁশটাও আমার থাকে না। কত তাড়াতাড়ি আমি আল্লাহর ফাও সেজদা দিতাম। কাতিয়ার সাহেব কই এখানে মাসালা চলতো না। আল্লাহু আকবার জোরে কও।
এজন্য আল্লাহ পাক কই মূসা আমার বন্ধুর উম্মত নমাজে দাঁড়াইব, আমার লগে কথা হইব, আমাদের মাঝখানে পর্দা থাকতো না, যারা দেখার মতো চোখ আছে এরা আমার নমাজও দেখব। ভাইরা বন্ধুরা, এত দামি উম্মত আমরা, এ যুবক এত দামি উম্মত, আজকে ফিলিস্তিনের গাজা নবীর উম্মতকে মারতেছে, রক্ত ঝরতেছে, আমার নবীর উম্মত রক্ত ঝরে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবই দেখে, আল্লাহ পাক সবই দেখতেছে। আল্লাহ কিন্তু সময় মতো টিকি ধরব। তবে আমাদের নিরাশ হওয়ার কিছু নাই। আমরা নবীর উম্মত ইমানদার, মরলেও সফল, শহীদ দুনিয়াতে বাঁচলেও সফল। কারণ আল্লাহ পাক কই ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যদি তুমি দুনিয়ার জীবনে আল্লাহকে খুশি কইরা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়িরা, মুরব্বীদেরকে সম্মান কইরা, বাপ মার সেবা কইরা, মুরব্বীদেরকে সম্মান কইরা, আল্লাহর হুকুম মান্না মরণের পর যদি তুমি জান্নাত পেয়ে যাও, দুনিয়ায় আমাদের কার কয়দিন হায়াত কেউ জানি রে যুবক। কত যুবক যৌবনে কবরে চলে গেল, ডানে তাকাইলে দেখবা কবরে তোমার বন্ধু শুয়ে রইছে, বামে তাকাইলে দেখবা লেখাপড়ার সাথী কবরে শুয়ে রইছে, একটু পিছনে তাকাইলে দেখবা খেলার সাথী কবরে শুয়ে রইছে। কত আশা ছিল আল্লাহর হুকুম মানব, কত আশা ছিল পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ব, হায়াতে আর বের পায় নাই। বর্তমান সময়ে মানুষ বৃদ্ধ হওয়ার টাইম পায় না, বুড়া হওয়ার আগে মৌতের ডাক চলে আসে। আমরা ছোট থেকে ছোট সময় বাজারে গিয়েছি, অনেক মুরব্বী নজরে পড়েছে, সাদা দাড়ি সাদা চুল, অধিকাংশ মুরব্বী নজরে পড়ছে। কিন্তু পৃথিবীর হায়াত যত দ্রুত শেষ হইতেছে, মানুষের গড় আয়ু কমে যাইতেছে। এখন বাজারে গেলে সাদা দাড়ি সাদা চুল মুরব্বী 101 পাওয়া যায়। দাড়ি কাঁচা থাকতেই তো কবরের ডাক, যৌবনেই তো কবরের ডাক, হার্ট অ্যাটাক কইরা, স্ট্রোক কইরা, গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা, এমনি না ওইভাবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের গড় আয়ু কমায়া দিয়েছে। অতএব কিসের বড়াই করো, কিসের অপেক্ষা করো? কে তোমারে গ্যারান্টি দিল তুমি মুরব্বী হইবা, 60-70 বছর হায়াত পাইবা, তখন আল্লাহর হুকুম মানবা, নামাজ পড়বা? কে তোমাকে গ্যারান্টি দিল? আল্লাহর নবী কয়, এই মুমিন ইমানদার যাররা পরিমাণ ইমান লয়েও যে জান্নাতে যাইব, তারেও আল্লাহ পাক এমন 10টা দুনিয়ার সমান জান্নাত দান করব। আজকে ফিলিস্তিনের গাজার অল্প কিছু জায়গা যদি বেঈমানের দলরা নিয়েও যায়, আমাদের অসন্তুষ্টি নাই, আমাদের আক্ষেপ নাই। আল্লাহ কয়, জীবন দিয়েছ, ইমান দেও নাই, এমন 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক তোমারে একা বানায় দিব। কয় দুনিয়ার সমান? 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায় দিব। শুধু শর্ত একটাই, জীবন দিবা, ইমান দিবা না। কিনা জোরে কও? জীবন দিব, ইমান দিব না। 10 দুনিয়ার সমান জান্নাত আমি তোমারে দান করব।